আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় লাল সালু উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 200টা এমসিকিউ, যেগুলো এইচএসসি অ্যাডমিশন এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। কিন্তু দেশটা কেমন মরার দেশ? কেন দেশটা মরার দেশ? কারণ সেখানে কিন্তু শস্য হতো না, তাহলে শস্যহীন বলে। নোয়াখালী অঞ্চলে মানুষেরা দেশ ত্যাগ করে কেন? জীবিকার সন্ধানে তারা কিন্তু দেশ ত্যাগ করতো, নোয়াখালী অঞ্চলের মানুষজন। মসজিদ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল কেন? আল্লাহওয়ালা ভাব প্রদর্শনে। সে এমন একটা ভাব করত যেন সে আল্লাহওয়ালা। মসজিদের শারীরিক গঠনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? শীর্ণকায় মানে কি? রোগা শরীর। মসজিদ কিন্তু রোগা শরীরের ছিল, তাহলে শারীরিক গঠনের যে ক্ষেত্র সেটা হচ্ছে শীর্ণকায় বা রোগা। হাসনির মায়ের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য? হাসনির মা কিন্তু বিধবা ছিল এবং ঝড় হলে কিন্তু তার হইচই করার অভ্যাস। বাবা মায়ের ঝগড়ার সময় তাহের কাঁধে চুপ থাকে কেন? স্বার্থের মোহে। হাসনির মায়ের কথা শুনে রহিমার চোখ ছলছল করছিল কেন? সমবেদনা প্রকাশে। ড্যাঙা বুড়োকে কি হিসেবে চিহ্নিত করা যায়? বদমেজাজি। ড্যাঙা বুড়ো কিন্তু বদমেজাজি ছিল। বাবা নিখোঁজ হওয়ার পর হাসনির মা মসজিদের বাড়িতে আসতো না কেন? লজ্জায়। পাথর এবার হঠাৎ নড়ে। এখানে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে? মসজিদকে। লাল সালু উপন্যাসে বহু বিবাহকারী ব্যক্তিকে বহু বিবাহ করেছিল। এদের মধ্যে এই তিনজনের মধ্যে খালেক ব্যাপারী, সে কিন্তু 2টা বিয়ে করেছিল। প্রথম ওয়াইফের নাম হচ্ছে আমেনা, দ্বিতীয় ওয়াইফের নাম তানু বিবি। খালেক ব্যাপারী মসজিদকে ভয় পায় কেন? ধর্মভীতির কারণে। আমেনা বিবি মাজারের মধ্যে মূর্ছা গিয়েছিল কেন? এই মূর্ছা শব্দের অর্থ অজ্ঞান হওয়া, তাহলে দেখো অজ্ঞান হয়েছিল শারীরিক দুর্বলতায়। মসজিদের নিঃসঙ্গ বোধের কারণ কি? কারণ কিন্তু তার সন্তান ছিল না, নিঃসন্তান বলে। মসজিদের দ্বিতীয় বিয়ের উদ্দেশ্য কি ছিল? শুধুমাত্র উদ্দেশ্য ছিল যৌবন মেটানোর, বা দেখো আমাদের যৌবিক চাহিদা পূরণ করার জন্য। মজুরেরা ধান কাটে আর বুক ফাটিয়ে কি করে? বুক ফাটিয়ে তারা কিন্তু গান গাইতো, তাহলে আমাদের সঠিক উত্তর গান গায়। গলুইয়ে দাঁড়ানো। গলুই মানে নৌকার সরু যে অংশটা, দুই পাশে যে সরু অংশ থাকে সেইটা। তাহলে গলুইয়ে দাঁড়ানো লোকটির দৃষ্টি কেমন ছিল? ধারালো। এটা কিন্তু তাহের কাদেরের কথা বলা হচ্ছে। লাল সালু উপন্যাসের প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে সমাজ বাস্তবতা। লাল সালু উপন্যাসে বর্ণিত সকল ঘটনার নিয়ন্ত্রককে? সকল ঘটনা নিয়ন্ত্রণ করে মসজিদ। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদককে? এটা হবে আন ম্যারি থিবো। খোলা মাঠে হাড় কাঁপায় কোন মাসের শীত? দেখো হাড় কাঁপায় হচ্ছে অগ্রহায়ণ মাসের শীত। লাল সালু উপন্যাসে রোগালোক। বয়সের ধারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আসে, এই সব বর্ণনাকার রোগালোককে মসজিদ। লোকটির মাথায় যেন সিট, কার বলা হয়েছে? দেখো এখানে দুদু মিয়ার। এখনো মানুষের দুঃখ যাতনায় কে কাঁদে বলে রহিমা মনে করে? রহিমা মনে করে মাজারে যে শুয়ে আছে সে এখনো মানুষের দুঃখ যন্ত্রণায় কাঁদে, অর্থাৎ যে রুহু কবরে ঘুমিয়ে আছে। মক্তব দিয়েছে কে? মক্তব দিয়েছে হচ্ছে আমাদের খালেক ব্যাপারী। হাসুনির মার পেশা কি? হাসুনির মা কিন্তু ধান ভানত, অর্থাৎ ধান ভানা। মসজিদ ছুরি তেনা দিয়ে কখন খতনার জন্য ছেলেটির কাছে আসে? আসরের নামাজের পরে। দেখো আসরের নামাজের পর। মাজার জিয়ারত করতে আসা লোকেরা চেয়ে চেয়ে কি দেখে? মাজার যারা জিয়ারত করতে আসে তারা কিন্তু এসে দেখতো মসজিদের ধানের গোলা, তাহলে আমাদের সঠিক উত্তর মসজিদের ধান। লাল সালু উপন্যাসে বুড়ো চেলাকাঠ দিয়ে বুড়ির কিরূপ মুখখানা ফাটিয়ে দিতে চায়? এটা হবে হচ্ছে আমসি দানা। এই আমসি দানা মুখ কিন্তু ফাটিয়ে দিতে চায়।
পীর সাহেবকে বাতাস করার ঝালরওয়ালা পাখাটি দেখতে কেমন? সেটা কিন্তু এই হাতির কানের মতো। কিসের মতো? হাতির কানের মতো। দেখো, হাতির কানের মতো। লাল সালু উপন্যাসে বর্ণিত বুড়ো চলে যাওয়ার পর ঘরে বুড়ির অবস্থা কিরূপ হয়? বুড়ো যখন চলে গিয়েছিল তখন বুড়ির অবস্থা কেমন ছিল? সে কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছিল। লাল সালু উপন্যাসে আকাশের চাঁদের মতো সুন্দর হবে কার সন্তান? এটা হচ্ছে আমেনার সন্তান। উপন্যাসের ভাষাগত অবয়ব সংস্থানের ভিত্তি কি? দেখো, শৈলী। লাল সালু উপন্যাসে বর্ণিত মানুষের স্মরণে বহুদিন জাগ্রত হয়ে থাকে কোনটি? অপরাধের ঘটনা। বেসাইন শব্দের অর্থ কি? বেসাইন শব্দের অর্থ অস্থির। মৃত পূজারী বলতে কি বোঝায়? যারা মূর্তি পূজা করে। বিভ্রান্ত বুড়োটির পানে চেয়ে সমবেদনা হয় না কেন? বুড়োটির পানে সমবেদনা হয় না কেন? কারণ হচ্ছে তাকে দেখে ঘৃণা আসে বলে। লাল সালু উপন্যাসে উল্লেখিত খোদার এলেমে বুক ভরে না। খোদার এলেমে বুক ভরে না কেন? কারণ তাদের পেটে ভাত নেই, অর্থাৎ তলায় পেট শূন্য বলে। ধানের ফাঁকে ফাঁকে সে দৃষ্টি কিভাবে চলে? এঁকে বেঁকে চলে। আপনারা জাহেল বে এলেম আন পাড়া কথাটি কে বলেছে? এটা কিন্তু মজিদ বলেছিল। লাল সালু উপন্যাসে প্রাণ ধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী রূপ, সেটাকে জমিলা। পাথর এবার হঠাৎ নড়ে চরণের উল্লেখিত পাথর হলো, এই পাথর বলতে বোঝানো হয়েছে মজিদকে। লাল সালু উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃতি হলো, ঠ্যাঙা বেটিরে ঠ্যাঙা। ও কি ঘরে বালা আনবার চাই নাকি? চাই নাকি আমার সংসার উচ্ছেদে যাক? মড়ক লাজুক ঘরে উক্তিটি করেছে মজিদ। লাল সালু উপন্যাসে মজিদের মোহাম্মদনগর গ্রামে প্রবেশ কেমন ছিল? নাটকীয়। সে কিন্তু নাটক করেছিল সেখানে গিয়ে। দেখো তাহলে, নাটকীয়। মতিগঞ্জের সড়কে। মজিদের প্রতি রহিমার অঞ্চল আস্থা যার সঙ্গে তুলনা হয়েছে? এটা দেখো, আমাদের ধ্রুবতারার সাথে তুলনা করা হয়েছে রহিমার আস্থা। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ। লাল সালু উপন্যাসে গ্রামবাসী কোন সম্পর্কে লেখকের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ? এটা হচ্ছে আত্মবিধ্বংসী ধর্মাত্মতা। প্রশ্নটি এই রকম যে মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে। মজিদের এ ক্ষোভ যার আচরণের প্রতিক্রিয়ায়। জমিলার বিরুদ্ধে কিন্তু তার এই ক্ষোভটা এসেছিল। তরঙ্গভঙ্গ সৈয়দ অলিউল্লাহর একটি নাটক। মজিদ কোথা থেকে মোহাম্মদনগর গ্রামে আসে? সে কিন্তু গাঢ় পাহাড় থেকে এসেছিল। তাকে যে সন্ধান দিয়েছিল মোহাম্মদনগরে, সে কিন্তু সরকারি কর্মকর্তা। তুমি আইজ রাইতে তারাবি নামাজ পড়বা, তারপর মাজারে গিয়া তানার কাছে মাপ চাইবা। এখানে তানার নাম হচ্ছে মোদাসসির। মোদাসসির শব্দের অর্থ নাম না জানা। লাল সালু উপন্যাসটির প্রথম প্রকাশিত হয় কত সালে? লাল সালু উপন্যাসটা প্রথম প্রকাশিত হয় 1948 সালে। সর্বদর্শী অবস্থান থেকে কাহিনী বর্ণনা করা হয়েছে কোন রচনাটিতে? লাল সালু উপন্যাসে গ্রামে স্কুল স্থাপনের জন্য চেষ্টা করছিল কে? আক্কাস, এবং সেটা বেচতে দিছিল মজিদ। তুমি কি মনে করো মিয়া? তুমি কি মনে করো তোমার বিবি মিশা বদনাম করে? তুমি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? উক্তিটি কার? মজিদ কিন্তু বলেছিল। সৈয়দ অলিউল্লাহর রচনা নয় কোনটি? 4 অধ্যায়, বাকিগুলো কিন্তু রচনা। মতিগঞ্জের সড়কের কাছে এসে পড়ে কাদের নৌকার? আমাদের সঠিক উত্তর দেখো, তাহের কাদেরদের নৌকার। সুড়ঙ্গ নাটকটি কার লেখা? সুড়ঙ্গ নাটকটি সৈয়দ অলিউল্লাহর লেখা। কাদো নদী কাদো উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? এটা 1968 সালে।
লাল সালু উপন্যাস কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। কোনটি সৈয়দ অলিউল্লাহর রচনা নয়? অলিউল্লাহর রচনা নয় বরফ গলা নদী। চাঁদের অমাবস্যা উপন্যাসটি কার রচনা? সৈয়দ অলিউল্লাহ। সহজ প্রাণ ধর্মের উজ্জ্বল প্রতীক কে? জমিলা। সাপ জেগে উঠেছে ছোবল মারার জন্য বলতে কি বোঝানো হয়েছে? মজিদের প্রতিশোধের নেশা। কোনটি সৈয়দ অলিউল্লাহ রচিত উপন্যাস? কাদো নদী কাদো। একটি তুলসী গাছের কাহিনী গল্পটি দেশভাগ পরবর্তী মানবিক বিপর্যয় বিষয়ক। একটি তুলসী গাছের কাহিনীর মূল বিষয়বস্তু হচ্ছে সংখ্যালঘু সমস্যা। সৈয়দ অলিউল্লাহর জন্ম মৃত্যু সাল কত? উনি জন্মগ্রহণ করেছিল 1922 সালে এবং মৃত্যুবরণ করে 1971 সালে। সে কিন্তু 49 বছর বেঁচে ছিল। মাজারের পাশে দাঁড়িয়ে রহিমা কার জন্য শান্তির প্রার্থনা করে? চুনুর বাপের জন্য। মজিদের মুখে থুথু দিয়েছিল কে? জমিলা। সৈয়দ অলিউল্লাহর কোন বইটি চেতনা প্রবাহ রীতির উপন্যাস হিসেবে পরিচিত? কাদো নদী কাদো। সৈয়দ অলিউল্লাহর শেষ কর্মস্থল ছিল সে কিন্তু প্যারিসে ছিল। কোনটি সৈয়দ অলিউল্লাহর নাটক নয়? নাটক হবে না কোনটা? সেটা হচ্ছে চাঁদের অমাবস্যা। এটা কিন্তু অন্য কোনো কিছু, এটা হচ্ছে উপন্যাস। লাল সালু উপন্যাসের শেষ বাক্য হলো, শেষ বাক্যটা কি? দেখো, বিশ্বাসের পাথরে যেন খোদায় সে চোখ। এটাই হচ্ছে শেষ বাক্য। তোমার জন্য আমার মায়া হয়। লাল সালু উপন্যাসে এই উক্তিটি কার উদ্দেশ্যে? কার জন্য কার মায়া হয়? দেখো, জমিলার জন্য মায়া হয়। সে যেন খাঁচায় ধরা পড়েছে। এই খাঁচায় ধরা পড়েছে কে? এটা কিন্তু জমিলা। চাঁদের অমাবস্যা কোন ধরনের রচনা? উপন্যাস। একটি তুলসী গাছের কাহিনীর মূল সুর কি? দেখো, মানবিকতা। সৈয়দ অলিউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রামে। বহিপীর কার রচনা? বহিপীরও কিন্তু সৈয়দ অলিউল্লাহর রচনা। কোন ঔপন্যাসিক ফ্রান্সে অবস্থানকালীন বাংলা ভাষায় উপন্যাস রচনা করেছিলেন? সৈয়দ অলিউল্লাহ। দুই তীর ও অন্যান্য গল্প গ্রন্থের রচয়িতাকে? সৈয়দ অলিউল্লাহ। সৈয়দ অলিউল্লাহর কত বছর বেঁচে ছিলেন? তিনি কিন্তু 49 বছর বেঁচে ছিলেন। লাল সালু উপন্যাসের চরিত্র কোনটি? লাল সালু উপন্যাসে কিন্তু এর মধ্যে একজনই ছিল, সে হচ্ছে ধলা মিয়া। সে কিন্তু আমাদের তানু বিবির বড় ভাই। লাল সালু উপন্যাসের ধলা মিয়াকে? দেখো, তানু বিবির বড় ভাই। ও যখন হাঁটে তখন মজিদ চেয়ে দেখে। কার হাঁটাটা চেয়ে দেখতো? রহিমার, অর্থাৎ তার প্রথম ওয়াইফের। দ্বিতীয় ওয়াইফের নাম কিন্তু জমিলা। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। কারণ কি? তার আর্থিক অবস্থা এখন ভালো হয়েছে। কার? মজিদের। তাহলে আমাদের সঠিক উত্তর মজিদ। লাল সালু উপন্যাসে বর্ণিত গ্রামটির নাম কি? গ্রামটির নাম হচ্ছে মোহাব্বতনগর। দেখো, মোহাব্বতনগর। চলিত রীতিতে লেখা রচনা। চলিত রীতিতে লেখা হয়েছে কোনটি? একটি তুলসী গাছের কাহিনী। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে। এটা কিন্তু একদম শেষের দিকে রহিমা বলেছিল জমিলার ওই খারাপ অবস্থা দেখে। তাহলে দেখো, উত্তর হবে রহিমার। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে? দেখো, ধর্মীয় গোড়ামি বেশি। সৈয়দ অলিউল্লাহর কোন রচনাটি অন্য তিনটি থেকে আলাদা? সেটা হবে হচ্ছে দুই তীর। লাল সালু উপন্যাসে হাসপাতাল কোথায় অবস্থিত? হাসপাতাল কিন্তু ছিল করিমগঞ্জে। মতিগঞ্জের সড়ক, মোহাম্মদনগর তাদের গ্রাম, আওয়ালপুরে কিন্তু নতুন পীর এসেছিল। ওনারে কোন আমার মৌতের জন্য জানি দোয়া করে। এটা কার উক্তি? এটা কিন্তু বলেছিল হাসুনির মা। ড্যাঙাবুড়ো কার কথায় বিভ্রান্ত হয়? ড্যাঙাবুড়ো বিভ্রান্ত হয় কার কথায়? মজিদের কথায়। সৈয়দ অলিউল্লাহ কর্মসূত্রে মুক্তিযুদ্ধে
সক্রিয় ভূমিকা পালন করেন? দেখো প্যারিসে, প্যারিস থেকে কিন্তু সে মুক্তিযুদ্ধে সক্রিয় একটা ভূমিকা পালন করেছিলেন। করাচির বেতার কেন্দ্রের বার্তা বিভাগে চাকরি করেন কে? সৈয়দ অলিউল্লাহ। আমি ভাবলাম তানি বুঝি দোলার বাপ। এই যে আমাদের জমিলা, জমিলা কিন্তু মজিদকে দেখে ভেবেছিল সে হচ্ছে শ্বশুর মশাই, কিন্তু না, সেই কিন্তু পরবর্তীতে হাজবেন্ড হয়েছিল। তাহলে দুলার বাপকে এটা ভেবেছিল জমিলা। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, এই উক্তিটি রহিমা চরিত্রের কোন বৈশিষ্ট্যকে প্রকাশ করে? এটা হচ্ছে দেখো মাতৃত্ব। মজিদ বুড়াকে মাজারে কয় পয়সার সিন্নি দিতে বলেছে? দেখো 5 পয়সার। অমন করে হাঁটতে নাই, কে বলেছে? অমন করে হাঁটতে নাই বিবি, কারণ আমাদের রহিমা জোরে জোরে হাঁটতো, মাটিতে আওয়াজ হতো, সেজন্য কিন্তু মজিদ বলেছিল রহিমাকে যে অমন করে হাঁটতে নাই বিবি। দেখো সঠিক উত্তর মজিদ। তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কার? তোমার দাড়ি কই মিয়া উক্তিটি হচ্ছে মজিদের। মজিদ কার চোখে ভয় দেখেছে? মজিদ ভয় দেখেছে রহিমার চোখে। লাল সালু উপন্যাসে নিরাক পড়া অর্থে কি বোঝানো হয়েছে? নিরাক পড়া মানে হচ্ছে নিস্তব্ধ গুমট আবহাওয়া, এটাকে বলে নিরাক পড়া। লাল সালু উপন্যাসে প্রতিবাদের প্রতীককে? প্রতিবাদ করতো কে? সেটা কিন্তু জমিলা। জমিলা কিন্তু তার হাজব্যান্ডের কথা অর্থাৎ মজিদের কথা তেমন একটা মানত না, কারণ সে কিন্তু বুঝতে পেরেছিল যে এই মজিদ ভণ্ড। মোহাম্মদনগর গ্রামে মজিদকে প্রথম দেখেছিল কে? প্রথম দেখেছিল তাহের কাদের। তারা কিন্তু নৌকা বেয়ে মাছ ধরছিল ধান খেতে। তাহলে দেখো তাহের কাদের। আকাশের বাবার নাম কি? আকাশের বাবার নাম হচ্ছে মোদাব্বের। আকাশের বাবার নাম কি? মোদাব্বের। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, এর সঠিক উত্তরটা আসলে এখানে নেই, এটা হবে গ্রামবাসীর চোখ। গ্রামবাসীরা কিন্তু মজিদকে খুবই বিশ্বাস করত, সেজন্য এই উক্তিটা বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, এটা কার হবে? গ্রামবাসীর। উপন্যাসের আক্ষরিক অর্থ কি? এই উপন্যাসটার আক্ষরিক অর্থ হচ্ছে বিশেষ রূপে উপস্থাপনা। দেখো উপন্যাসের আক্ষরিক অর্থ কি? বিশেষ রূপে উপস্থাপন। লাল সালু উপন্যাসটির লেখককে? সৈয়দ অলিউল্লাহ। অন্ধকারে মজিদের চোখ কিসের মতো চকচক করে? মজিদের চোখ চকচক করতো সাপের মতো। ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছুটাছুটি করতো কে? এটা কিন্তু আমাদের রহিমা। রহিমা কিন্তু ছোটবেলায় এমন বৈশিষ্ট্যের ছিল। লাল সালু উপন্যাসের ঝড় এলে হইচই করার অভ্যাস কার? হাসুনির মায়ের। প্রিয় পয়গম্বরের বাণী এলো কত হিজরিতে? 5ম হিজরিতে। পিরাকপুর গ্রামে একজন খ্রিস্টান ধর্মযাজক এসে উপস্থিত হন। বিপদে আপদে গ্রামের সাধারণ মানুষেরা তার কাছে আসতে শুরু করলে গ্রামের পুরোহিত নিজের যশ নষ্ট হওয়ার আশঙ্কা করতে লাগলেন। এখানে কার সাথে মিল রয়েছে বলতো? মজিদের সাথে মিল রয়েছে। এই মিলনের কারণ হলো, এই মিলনের কারণ কি? দেখো প্রথমটা বাদ, দ্বিতীয়টা তৃতীয়টা হবে। দেখো ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আকাঙ্ক্ষা, প্রতিপক্ষের আবির্ভাব, এই দুইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। সৈয়দ অলিউল্লাহর সর্বশেষ কর্মসংস্থান প্যারিসে। লাল সালু কি ধরনের উপন্যাস? লাল সালু কিন্তু আমাদের সমাজ সমস্যামূলক একটি উপন্যাস। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটা যশোর বোর্ড 2017 সালে এসেছিল। মজিদ কিভাবে তার প্রভাবকে প্রতিষ্ঠিত করে? এটা কিন্তু দেখো সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে, ইমোশনালি ব্ল্যাকমেইল করে, এমনভাবে যে মাজার কেন্দ্রিক সব কিন্তু মাজারে যে আছে মোদাসের পীর, আসলে কিন্তু কেউ না, মোদাসের শব্দের অর্থ নাম না জানা। তাহলে সে কিন্তু ওই মোদাসির পীরের নাম ভাঙিয়ে টোটাল গ্রামবাসীকে সে কিন্তু পটিয়ে ফেলে। অতি সন্দর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায়, কেন? কারণ যাতে কোনো ঢেউ না হয়, ঢেউ বা শব্দ না হওয়ার জন্য, যাতে না হয় সেই ভয়ে। লাল সালু উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মোহাম্মদনগর গ্রাম কোন দিকে? সে কিন্তু উত্তর দিকে গিয়েছিল। দেখো সঠিক উত্তর উত্তর দিকে।
মোহাম্মদনগরে আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? সে কিন্তু গারো পাহাড়ে ছিল। সরকারি কর্মকর্তার কাছ থেকে শোনে গারো পাহাড় থেকে, তারপরে কিন্তু সে মোহাম্মদনগরে এসেছিল। তাহলে দেখো গারো পাহাড়। লাল সালু উপন্যাসে কে হাঁপানি রোগে আক্রান্ত? এই হাঁপানির রোগী কিন্তু সলেমানের বাপ। হাঁপানির রোগীকে সলেমানের বাপ। লাল সালু উপন্যাসে অশীতিপর বৃদ্ধকে, এই অশীতিপর বৃদ্ধ কিন্তু ছিল সলেমানের বাপ, মানে সবচেয়ে বয়স্ক। লাল সালু উপন্যাসে কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? এটা কিন্তু আমাদের রহিমা। রহিমা যখন হাঁটতো মাটিতে আওয়াজ হতো। কলমাজানো মিয়া প্রশ্নটি মজিদ কাকে উদ্দেশ্য করে করেছিলেন? কলমাজানো মিয়া এটা কিন্তু দুদু মিয়াকে উদ্দেশ্য করে সে বলেছিল। লাল সালু উপন্যাসের মাজারটি দেখতে কেমন? মাজারটি দেখতে কিন্তু মাছের পিঠের মতো আর লাল সালু দিয়ে আবৃত। লাল সালু উপন্যাসে কোচবিদ্ধ হয়ে নিহত হয় কে? এই কোচবিদ্ধ হয়ে নিহত হয় কিন্তু সমীর উদ্দিন। এই সমীর উদ্দিন কোচবিদ্ধ হয়ে নিহত হয়। মোহাম্মদনগর গ্রামের মহিলাদের সাথে মজিদের যোগসূত্র, সে কিন্তু তার ওয়াইফ কিন্তু এই যোগসূত্রটা বন্ধন করেছিল, অর্থাৎ রহিমা। দেখো রহিমা। রহিমাও কেঁপে ওঠে, কি একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়। লাল সালু উপন্যাসের উক্তিটিতে রহিমার ভয়ের কারণ, রহিমার ভয়ের কারণ হচ্ছে মাজারের ঐশী শক্তির কল্পনা। সে মনে করতো আসলে এই মাজারটা একটা কার্যকরী বাজার, কিন্তু আসলে কিন্তু না। অন্তরের শক্তিতে মজিদ ব্যাপারটি জানতে পেরেছে, সে কথা সে বিশ্বাস করে না। মজিদকেও অবিশ্বাস করতো কে? একজন ব্যক্তি যে মজিদের ডিরেক্ট কি করত? বিরুদ্ধাচরণ করত। সে কিন্তু আমাদের দেখো এই যে তাহেরের বাপ। কথাটা মিথ্যা জেনেও প্রচণ্ড জ্বলে ওঠে অন্তর। উক্তিটিতে কার অন্তর জ্বলে ওঠার কথা বলা হয়েছে? দেখো তাহেরের বাবার। ওনারে কন আমার মৌতের জন্য জানি দোয়া করে। এই মৌতের জন্য দোয়া করতে বলেছিল কাকে? রহিমাকে। রহিমাকে বলতে বলেছিল মজিদকে যাতে দোয়া করে। তাহলে দেখো এটা বলেছিল হাসুনির মা বলেছিল রহিমাকে, রহিমা বলবে মজিদকে। হাসুনির মাকে বুড়ো বেধড়ক প্রহার করে কেন? কারণ কি? সে ঘরের কথা বাইরে বলে দিয়েছিল। দেখো ঘরের কথা বাইরে বলায়। বাইরে বলতে কাকে? মজিদকে। ভেতরে ক্রোধের আগুন জ্বলছে, বাইরে যত ঠান্ডা থাকুক না কেন, কার ভেতরে ক্রোধের আগুন জ্বলছে? এটা কিন্তু আমাদের তাহের কাদেরের বাপের। ড্যাঙা বুড়ো কার কথায় বিভ্রান্ত হয়? এটা হচ্ছে মজিদের কথায়। কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে? উক্তিটি কার? এই উক্তিটা করেছিল মজিদের। লাল সালু উপন্যাসে সিদ্ধ ভাবের শব্দটি ঔপন্যাসিক কিসের সাথে তুলনা করেছে? দেখো সাপের বিষ। দেশে দেশে পিতদের সফর শুরু হয় কখন? যখন ধান ওঠে, অর্থাৎ দেখো ধানের মৌসুমে। মজিদের মন কদিন ধরে চিন্তায় ঘুরপাক খায়, কারণ কি? কারণ ওই যে আওয়ালপুরের পীর এন্ট্রি নিয়েছিল। তাহলে দেখো আওয়ালপুরের পীরের উপস্থিতি। লাল সালু উপন্যাসে ভাং গাঁজা খাওয়া সরাশূন্য হাড় গিলে চেহারা, এই চেহারাটা কার? দেখো কম্পাউন্ডারের। এই কম্পাউন্ডারের চেহারা দেখো ভাং গাঁজা খাওয়া, তারপরে রসকস শূন্য, রসকস শূন্য হাড় গিলে চেহারা। এই যে বাজে চেহারা, গাঁজা খাওয়া চেহারা কার? দেখো কম্পাউন্ডারের। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বিবি। সে কিন্তু 13 বছর বয়সে খালেক ব্যাপারীকে বিয়ে করে। তাদের সংসার 17 বছরের। 30 বছর বয়সে তার ডিভোর্স হয়ে যায়, সে কিন্তু চলে যায়। যাওয়ার সময় সে কিন্তু ওই তাল গাছটার দিকে তাকিয়েছিল। তাহলে দেখো আমাদের প্রথম স্ত্রীর নাম কি? আমেনা বিবি, এবং দ্বিতীয় ওয়াইফের নাম তানু বিবি। তাহলে আমাদের প্রথম স্ত্রীর নাম কি হবে? আমেনা। লাল সালু উপন্যাসে পরগাছা মুরব্বী, এই পরগাছা মুরব্বীকে ধলা মিয়া। মজিদের ভাষায় স্ত্রীলোকদের সন্তানাদি হয় না কেন? এই সন্তান না হওয়ার কারণ কি? পেটে ওই যে বেরি পড়ায়, পেটে বেরি পড়ে। আসলে এটা কিন্তু একটা কুসংস্কার। লাল সালু উপন্যাসে যেখানে সাপ জাগে সেখানে আবার
কোমলতার ফুল ফোটে। যেখানে সাপ জাগে সেখানে আবার কোমলতার ফুল ফোটে। এই সাপ কি অর্থে প্রকাশিত? সাপ হচ্ছে লালসা। তোমরা তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? দেখো, আক্কাসকে। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিল কে? ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিল খালেক ব্যাপারী। সে কিন্তু যায়নি, সে না গিয়ে এসেছিল মসজিদের বাড়িতে। কারণ কি? ওই যে তেঁতুল গাছ, তার ভয় লাগতো তেঁতুল গাছটা ওভারকাম করতে। তাহলে দেখো আমাদের খালেক ব্যাপারী। আক্কাসের বাবার নাম কি? এই আক্কাসের বাবার নাম হচ্ছে মোদাস্সের। দেখো, মোদাস্সের না মোদাব্বের মিয়া। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়। এটা কারণ কি? তার আর্থিকভাবে এখন সে এস্টাবলিশ হয়েছে। তাহলে দেখো আমাদের যে আর্থিক ও সামাজিক প্রতিষ্ঠা, এটাই আমাদের সঠিক উত্তর। তানি বুঝি দুলার বাপ। জমিলা কার সম্পর্কে এই উক্তি করেছে? দেখো, মজিদ সম্পর্কে। কারণ সে মনে করেছিল যে শ্বশুর আমাকে দেখতে এসেছে, কিন্তু না, আসলে মজিদের জন্যই তো মজিদ দেখতে গিয়েছিল। লাল সালু উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়? এটা কিন্তু আমাদের ডোম পাড়ায় ঢোল বাজতেই থাকে। সে যেন খাঁচায় ধরা পড়েছে। লাল সালু উপন্যাসে কার ধরা পড়ার কথা বলা হয়েছে? জমিলার কথা এখানে বলা হয়েছে। কারণ জমিলা কিন্তু খোলামেলা পরিবেশে থাকতে পছন্দ করতো, সে এখন কি খাঁচায় আটকা পড়েছে। তাহলে জমিলা, এটা কিন্তু বিয়ের পরে। লাল সালু উপন্যাসের মহাসমুদ্রের ডাককে অবহেলা করে বালু তীরে কি যেন খোঁজে? এখানে দেখো উত্তরটা হবে অসীমকে ছেড়ে দৃশ্যমানের প্রতি আগ্রহ। খোদার ওপর তোয়াক্কুল রাখো, এটি কার উক্তি? আমাদের মজিদের উক্তি। লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটি? দেখো, বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক। লাল সালু উপন্যাসের মাছের পিঠের মতো মাজার বলতে রূপক অর্থে কি বোঝানো হয়েছে? রূপক অর্থে বোঝানো হয়েছে মাজারের রহস্যময়তা। বতর দিন কিসের সাথে সম্পর্কিত? এই বতর দিন মানে কিন্তু চাষাবাদের সাথে সম্পর্কিত, অর্থাৎ যেদিন ফসল সংগ্রহ করা হয়। রুঠা জমি, এই রুঠা জমি কি? রুঠা জমি হচ্ছে যেখানে ফল হয় না, অর্থাৎ নিষ্ফলা জমি। জনগণের যারা যোগসম শোষে মহাজন তারে কয়। উদ্দীপকে এবং লাল সালু উপন্যাসের মহাজনের বৈশিষ্ট্য কি? শোষক, স্বার্থপর, এই দুইটা। আসলে মানবতা বিরোধী এটা না, তাদেরও কিছু কিছু মানবতা থাকে। তাহলে শোষক ও স্বার্থপর। রহিমা ভয় পায় কিসে? রহিমা ভয় পায় খোদাকে, মাজারকে, মসজিদকে। ও কিন্তু সবগুলোকে ভয় পায়। দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, সময় অসময়ে মিথ্যা কথা না বললেই নয়। এ কথার মধ্যে মজিদ চরিত্রের যে দিকটি প্রকাশিত হয়েছে তা হলো। তাহলে এই সবগুলো দেখো, অনুশোচনাবোধ, অস্তিত্ব রক্ষার প্রয়াস, আত্মপক্ষ সমর্থনের চেষ্টা, সবগুলোই আমাদের সঠিক উত্তর। আহা খোদা যদি আমাকে পোলাপাইন দিত, কথাটা ব্যথা বিদীর্ণ অন্তরে জাগ্রত হয়। রহিমার আর মজিদের, আমেনার কিন্তু হবে না। রহিমা মজিদের দ্বিতীয় বিয়েতে প্রতিবাদ করে না কেন? কারণ হচ্ছে স্বামী ভক্তি, ধর্মনিষ্ঠা, সমাজের আনুগত্য কিন্তু সে করতো না। তাহলে দেখো প্রথম উত্তর আমাদের ক নাম্বারটা আমাদের সঠিক উত্তর। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, উক্তিটির তাৎপর্য হলো দেখো নির্দ্বিধায় বিশ্বাস করা, অন্ধভাবে বিশ্বাস করা, এই দুইটা আমাদের সঠিক উত্তর। সমস্ত আস্ফলনের মুখে চুন দিল কে? আমেনা। মজিদের নারীর পেঁয়াজ সরানোর বিষয়টিকে কি প্রকাশ পেয়েছে? এটা দেখো, এই যে নারীর পেঁয়াজ, আসলে কথাটা একটা বিভ্রান্তিকর কথা, এটা কিন্তু আমাদের কুসংস্কার। তহুর মার জানাজা কে পড়বে বলে জানায় হাসুনির মা? দেখো জানাজা পড়বে মোল্লা শেখ। আমেনা বিবি কি বারে রোজা রাখে? শুক্রবারে রোজা রাখে। আমেনার বয়স কত? আমেনার বয়স, বর্তমান বয়স 30 বছর। বিয়ে হয়েছিল 13 বছর বয়সে, 17 বছর সংসার করেছিল। তানি যে খোদার মানুষ, এইটা বিশ্বাস করত আমাদের রহিমা, এবং তানি বলতে কে এখানে? মসজিদকে। আমেনা বিবি কোন রঙের চাদর পরেছিল? আমেনা বিবি চাদর পরেছিল হচ্ছে হলুদ রঙের, আর বেগুনি রঙের শাড়ি দিয়েছিল আমাদের মসজিদ হাসুনির মাকে।
আমেনা বিবি মাজারের মধ্যে মুরজা অর্থাৎ অজ্ঞান হয়েছিল কেন? কারণ হচ্ছে আমাদের দেখো শারীরিক দুর্বলতায়। রহিমা ভাবে আমেনা বিবির হৃদয়ের সঙ্গে তার হৃদয়ের কোথাও যেন সমতা। এই সমতার কারণ তারা উভয়ই ছিল নিঃসন্তান। তার বয়স্ক গলায় শিশুর আকুলতা জাগে। দেখো এটা কার? এটা কিন্তু আমাদের খালেক ব্যাপারীর। খোদার কালামের সাহায্যে যে কথা জানা যায় তা সূর্যের রোশনাইয়ের মতো সাফ। এটা হচ্ছে আমাদের দেখো মজিদের উক্তি। কত বছর বয়সে আমেনার বিয়ে হয়েছিল? আমেনার বিয়ে হয়েছিল 13 বছর বয়সে। আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ দেয় কে? মজিদ। কারণ আমেনা বিবি আলপুরের পীরের কাছ থেকে পানি পড়া চেয়েছিল, ধলা মিয়াকে আনতে বলেছিল আমাদের খালেক ব্যাপারী। এই ঘটনা যখন সে জানে মজিদ, সে কিন্তু চক্রান্ত করে আমেনা বিবির ডিভোর্সটা করিয়েছিল। লাল সালু উপন্যাসে কোন চরিত্রের মধ্যে ব্যক্তিত্বহীনতা লক্ষ্য করা যায়? ব্যক্তিত্ব নাই কার? যে অন্যের কথায় উঠতে বসত, সে কিন্তু আমাদের রহিমা। তার হাজব্যান্ড অর্থাৎ মজিদের কথায় সে উঠতে বসত। লাল সালু উপন্যাসে ঘুম কাতুর স্বভাবের কে? মানে সে সবসময় ঘুমাতো, সন্ধ্যা হলেই তার ঘুমানোর অভ্যাস। এই অভ্যাসটা ছিল জমিলার। মানুষের রসনা কার রসনার চেয়েও ভয়ঙ্কর বলে মজিদ মনে করে? দেখো এটা হচ্ছে সাপের। বাপের বাড়ি যাওয়ার পথে আমেনা বিবির কি দেখলে বুক ভাসিয়ে কান্না আসতো? থোতা মুখের তাল গাছটা। ওই তাল গাছ দেখে কিন্তু সে নিজের কান্না আটকে রাখতে পারেনি। ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের। কোনটি? দেখো তাল গাছটি। মজিদের মন অন্ধকার হয়ে আসে কেন? মজিদের মন অন্ধকার হয়ে আসে মাজারের বিবর্ণ শালু কাপড় দেখে। মজিদ আক্কাসের স্কুল স্থাপনের প্রচেষ্টাকে বানচাল করে কেন? কারণ মানুষ যদি শিক্ষিত হয় তখন কিন্তু তারা মাজারকে আর অন্ধবিশ্বাস করবে না, সেজন্য। তাহলে দেখো শিক্ষা অন্ধবিশ্বাস দূর করবে। মসজিদ নির্মাণে খালেক ব্যাপারী কত আনা ব্যয় বহন করবে? 12 আনা ব্যয় বহন করবে ও। মসজিদ নির্মাণের কাজ শেষ হয়েছিল কোন মাসে? জ্যৈষ্ঠ মাসে। মতলব খা কে? মতলব খা হচ্ছে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে। এখানে অন্য কথা বলতে কি বোঝানো হয়েছে? দ্বিতীয় বিয়ে সে কিন্তু শুধুমাত্র যৌবন মেটানোর জন্য করেছিল। জমিলাকে পেয়ে রহিমার মনে কোন ভাব জাগে? জমিলাকে পেয়ে আমাদের রহিমার মনে কিন্তু শাশুড়ি একটা ফিল আসে। সে কিন্তু মেয়ের মতো দেখতো জমিলাকে। মজিদের কি খাওয়ার অভ্যাস ছিল? মজিদ কিন্তু হুকা খেত। মজিদ যে আসলেই দুর্বল এবং নিঃসঙ্গ, রহিমার কাছে এ বিষয়টি কিভাবে ধরা পড়ে? দেখো ঝড়ের রাতে জমিলাকে শাসনে ব্যর্থ হলে। ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে? উক্তিটিতে মজিদের প্রতি রহিমার কোন দিকটি প্রকাশ পেয়েছে? ক্ষোভ। লাল সালু উপন্যাসে রেলগাড়িটিতে অজগরের সাথে তুলনা করা হয়েছে কেন? কারণ দেখো অজগরের মতো লম্বা এবং এঁকে বেঁকে চলে আমাদের রেলগাড়ি। লাল সালু উপন্যাসে বর্ণিত দিনমান ক্ষণের সবুর কিসের সামিল? দিনমান ক্ষণের এইগুলোর যে সবুর, এটা কিসের সামিল? এটা কিন্তু আমাদের ফাঁসির সামিল, কারণ পেটে ক্ষুধা। তাহেরের কালো দেহটি কিসের মতো টান হয়ে ওঠে? দেখো ধনুকের মতো। গলুইয়ে দাঁড়ানো লোকটির দৃষ্টি কেমন? গলুই মানে নৌকার শেষ প্রান্ত, এই সাইড আর ওই সাইড, ওইটাকে বলে গলুই। তাহলে দেখো গলুইয়ে দাঁড়ানো লোকটির দৃষ্টি কেমন? ধারালো। লাল সালু উপন্যাসে বর্ণিত কোনটিকে দ্বিতীয়ার চাঁদের মতো বলা হয়েছে? দেখো কাস্তে। লাল সালু উপন্যাসে বর্ণিত বিদেশ বিভুঁইয়ে বসবাস করছিল কে? মজিদ। রোগালোক বয়সের ধারে যেন চোয়াল দুটো উজ্জ্বল চোখ বুঝে আসে। এই রোগালোক চোয়াল উজ্জ্বল এটা কার ছিল? মজিদের ছিল।